Dear students, I know you are passing a very good time because you have much time now. But you have to remember that if you waste time, you have to suffer a lot. You have also to remember that the greatest punishment of the world is punishment of time. If you waste time, if you avoid time, time will avoid you. এটাই তোমাকে মনে রাখতে হবে যে যদি তুমি এখন তোমার হাতে পর্যাপ্ত সময় এই সময় যদি তুমি অবহেলা করো, এই সময়কে যদি তুমি অপচয় করো, তাহলে সময় একদিন তোমাকে পানিশমেন্ট দেবে। এক সময় দেখবে তোমার হাতে প্রচুর কাজ কিন্তু সময় নেই, তাই সময়কে গুরুত্ব দিলে সময়ও তোমাকে গুরুত্ব দেবে। আমরা কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকে আলোচনায় ফিরে যাই। আজকে আমি তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি, যেটা এক্সারসাইজ করতে গেলে তুমি প্রায় সমস্যা করো। আমি জানি তোমাদেরকে প্রায় সমস্যা করতে হয়। অ্যাজ সুন এজ যুক্ত একটা কনফিউশনাল রুল, যেটা তোমরা প্রায় এক্সারসাইজের মধ্যে দেখা মাত্রই তুমি এটা বাদ দিয়ে অন্যটা করতে চাও, কিন্তু এটা বাদ দাও। আজকে দেখে তোমাকে বাদ দেবে না। এই ভিডিওটা, এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে আমি আশা করবো তোমার একটা কনফিউশনাল একটা রুল, যেটা তুমি এতদিন পারো নাই, ওটা এখন দিতে পারবে। ওই এক্সাম্পলটাতে আর কোনো প্রবলেম হবে না। চলো আমরা লেটস স্টার্ট আওয়ার লেসন। তুমি ফলো করো। আজকের ক্লাসে আমরা কি করবো? আজকের ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জিং করবো। ডিগ্রি চেঞ্জিং এবং ডিগ্রি চেঞ্জিংটা কিসে? আজকে আমরা দেখবো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, পজিটিভ টু কম্পারেটিভ। মানে একটা পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করবো। এখন ওই পজিটিভ ডিগ্রিটা হচ্ছে এমন একটা এক্সাম্পল, এমন একটা টপিক এটা, যেটা তোমরা প্রায় পরীক্ষার মধ্যে ভুল করো বা পরীক্ষার মধ্যে তোমরা এটি অ্যাভয়েড করো। অনেকেই দেখবে এটা ভয় পেয়ে যায় যে এই রুলটা অনেকের আগে পড়া নাই, আগে তুমি পড়ো নাই, কিন্তু এখন তোমার বারবার পরীক্ষায় পাচ্ছ, বারবার এক্সারসাইজ করতে গিয়ে পাচ্ছ, কিন্তু তুমি কনফিউশনে পড়ে গেছো। এই জটিল সমস্যাটা আজকে সমাধান হবে। একটু বি অ্যাটেন্টিভ। যখনই তোমার প্রয়োজন হবে ভিডিওটা পজ দিয়ে তুমি এখানে এক্সারসাইজগুলো লিখে নেবে, পজ দিয়ে এখানে লেখা এক্সারসাইজগুলো লিখে নিবা এবং বারবার একটু ভিডিওতে দেখবে, তাহলে দেখবে তোমার রুলটা ক্লিয়ার হয়ে গেছে। একটু অ্যাটেন্টিভলি আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো ডিগ্রি চেঞ্জিং, পজিটিভ টু কম্পারেটিভ। আর আজকে তুমি ভাবছো এখানে আমি রুল থাকবে, প্র্যাকটিস থাকবে। একটু দেখবে আমি তোমাকে প্র্যাকটিস দিব, তুমি ইনস্ট্যান্ট সলিউশন, তারপরে তোমার আমি সলিউশন দিচ্ছি। আর সলিউশনটা কেন হলো এক্সপ্লেনেশন সঙ্গে বুঝিয়ে দিব। তোমাকে জাস্ট একটু অ্যাটেন্টিভলি দেখতে হবে ক্লাসটা। ওকে, আমরা যেটা আলোচনা করছি, যেটা তোমরা প্রায় প্রবলেমে করো, অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্স। তুমি এতদিন দেখে আসছো অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্স দেখলেই তুমি ভাবছো যে এটাকে নেগেটিভ করতে বলবে, কিন্তু দেখা যাচ্ছে অ্যাজ সুন এজ যুক্ত একটা সেন্টেন্স, কিন্তু আমাদেরকে বলছে কম্পারেটিভ করার জন্য। অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্স দিচ্ছে, ব্র্যাকেটে বলছে কম্পারেটিভ করার জন্য। তো কম্পারেটিভ যখন করতে বলে তখন স্টুডেন্টরা একটু প্রবলেম করে যায়, মানে আগে জানা নাই, আগে পড়া নাই, এরকম রুল এটা। একটু দেখো আমরা অ্যাজ সুন এজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ করতে হবে, ভেরি ইজি রুল এটা। একটু দেখো, অ্যাজ সুন এজ যুক্ত যদি কোনো সেন্টেন্স দেওয়া থাকে, এই যেমন এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের দিকে তুমি একটু থাকাবে। অ্যাজ সুন এজ, এটা অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে ব্র্যাকেটে বলছে কি, এটাকে কম্পারেটিভ করার জন্য। কম্পারেটিভ যখন করতে বলছে, এবার আমরা রুলটা অ্যাপ্লাই করবো। রুলটা একটু ভালো করে তুমি বুঝে নিবা, একদম খুব ইজি, শুধুমাত্র কয়েক মিনিট অ্যাটেন্ড করতে তুমি বুঝে যাচ্ছ। তুমি প্রথমে যখন অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্স দেখবে, তখন তুমি প্রথমেই দেখবে ব্র্যাকেটে বলছে, তখন আমরা দেখতে পাচ্ছি এটা ব্র্যাকেটে বলছে কম্পারেটিভ করার জন্য। এবার দেখো, তারপর তোমার কাজ হচ্ছে তুমি ভালো করে দেখবে যে এই অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্সে, অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্সে এখানে অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্সের মাঝখানে একটা কমা থাকবে। এই যে আমি মার্ক করে দিচ্ছি এখানে একটা কমা, কমার পরের ভার্বটা তুমি ভালো করে ফলো করবে। কমার পরের ভার্বটা কি? বি1, বি2 মানে বি, আমি বুঝাতে চাচ্ছি বি1 মানে প্রেজেন্ট ফর্ম, বি2 মানে পাস্ট ফর্ম, আর বি3 দিলে তুমি বুঝে নিবে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার বলছি, আমি যখন এখানে বি1 লিখবো তাহলে তুমি বুঝে নিবে এটা প্রেজেন্ট ফর্ম, বি2 লিখলে বুঝে নেবে এটা পাস্ট ফর্ম, বি3 লিখলে বুঝে নেবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমি সংক্ষেপে দিলাম। তাহলে বি2 তুমি ভালো করে লক্ষ্য করবে এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে কিনা।
যদি দেখো যে হ্যাঁ এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে তোমাকে কি করতে হবে? ভেরি সিম্পল, তুমি প্রথমে as soon as এর জায়গায়, আবার বলছি as soon as এর জায়গায় no sooner had দিব। কি দিব? as soon as এর জায়গায় no sooner had, যেমন আমরা দিলাম এই দেখো as soon as এর জায়গায় আমি কি দিলাম? no sooner had। ঠিক আছে, তারপর তোমাকে যেটা করতে হবে, এই ভার্বটা পাস্ট ফর্ম, এই ভার্বটা এখানে পাস্ট ফর্ম থাকবে তার জায়গায় উল্টে দেখো। প্রথমে আমরা নো সুনার হেড দিলাম, তারপর কি বসবে? সাবজেক্ট বসবে। প্রথমে তুমি নো সুনার হেড দিবা, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভ করার সময়, অ্যাজ সুন অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় প্রথমে তুমি লক্ষ্য করবে যে এখানে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স এটা V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি ভার্বের পাস্ট ফর্ম। যদি দেখো যে হ্যাঁ এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে তোমার এই নিয়মটা বুঝেছ। তাহলে এই নিয়মটা কি লিখব? প্রথমে তুমি as soon as এর জায়গায় no sooner had দেব, প্রথমে no sooner had দিবা, এই যে আমরা লিখলাম no sooner had, তারপর সাবজেক্ট দিবা, এই যে দিলাম সাবজেক্ট, এরপরে B3, এই যে এই ভার্বটার B3 এখানে আছে became, became এর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে B3 হলো কি become, এই যে become দিলাম, তারপর এই ডট ডট দিছি মানে এখানে বাকি কথাগুলো বসে যাবে কমার জায়গায়। এখানে কমা আছে না, কমার জায়গায় এই যে মাঝখানে কমা আছে না, এই যে কমার জায়গায় আমরা কি দিব? দেন। কমার জায়গায় কি দিতে হবে? এই যে কমা আছে না, কমার জায়গায় দেন দিলাম। দেখো কমার জায়গায় দেন দিলাম, কমার জায়গায় দেন, এরপর এক্সটেনশন মানে বাকি অংশ, এরপর বাকি অংশ দিব, আর কোনো কাজ নেই। তো আমাদের কি করতে হবে? as soon as যুক্ত সেন্টেন্স কমার পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে এবং কম্পারেটিভ করতে বলে নিয়মটা কি দিব? প্রথমে নো সুনার হেড দিব, এই যে আমরা যেমন দিলাম নো সুনার হেড, তারপরে সাবজেক্ট দিব, এই যেমন দিলাম সাবজেক্ট, তারপরে এটা ভার্বের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে এটা ভার্বের পাস্ট ফর্ম আছে এটা আমরা পাস্ট পার্টিসিপল করে দিলাম। তারপর ওইদিকে কাজ হচ্ছে জাস্ট কমার জায়গায় দেন, এখানে কমা জায়গায় আছে এখানে দেন দিব, তো বাকি অংশ একটু বাকি যা আছে দিয়ে দিবে। এখানে আমি ডট ডট দিছি মানে ওই কমার আগে যা যা আছে তা বুঝে যাবে, কমার আগে যা যা আছে বুঝে যাবে, কমার পরিবর্তে দেন বুঝবে। তাহলে তোমার কাছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে as soon as এর জায়গায় নো সুনার হেড দিবা, আর এদিকে কমার জায়গায় দেন দিবা, আর এখানে কি করবে? নো সুনার হেড এরপরে সাবজেক্টের পরে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বলছি একটু ভালো করে নোট করে নাও, as no sooner had, তারপরে সাবজেক্ট, তারপরে B3, এরপর B3, তারপর ওদিকে জাস্ট কমার জায়গায় দেন, এরপর কমার পরে যা আছে তা হয়ে যাবে। আবার একটু ভালো করে দেখো, as soon as এর জায়গায় no sooner had, তারপরে কি বুঝবে? সাবজেক্ট, এরপরে সাবজেক্টের পরে B3, সাবজেক্টের পরে B3 বসবে, আর ওইদিকে কমার জায়গায় দেন বসবে, আর এরপর কমার পরে যা আছে তা বুঝে যাবে। তাহলে as soon as এর জায়গায় no sooner had, তোমাকে তিনটা জায়গায় তোমার একটু কনফিউশন, তিনটা জায়গায় তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে। as soon as এর জায়গায় no sooner had দিবা, এরপরে সাবজেক্টের পরে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল দিবা, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ হচ্ছে ওখানে কমার জায়গায় দেন দিবা, হয়ে যাবে। as soon as এর জায়গায় no sooner had, আর সাবজেক্টের পরে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল, ওদিকে কমার জায়গায় দেন, তাহলে তোমার এটা কম্পারেটিভ হয়ে যাবে। তুমি ভাবছো এখানে কম্পারেটিভটা একটু ঝামেলা যুক্ত এই জন্য, কারণ এখানে সুন পজিটিভ, সুনের কম্পারেটিভ হচ্ছে সুনার, যেটা শুরুতে দেখা যাচ্ছে, সেজন্য অনেকে স্টুডেন্ট কনফিউশন করে দেয়, কিন্তু কনফিউশন করার কিছু নেই, একদম টেনশন নেওয়ার কিছু নেই। তুমি শুধু কি বলে দিবে? নো সুনার, as soon as এর জায়গায় নো সুনার হেড দিবা, এরপরে সাবজেক্টের পর ভার্বের পাস্ট পার্টিসিপল দিবা, আর এদিকে কমার জায়গায় দেন দিবা। এই হবে তোমার ওটা। চলো আমরা একটু কিছু এখানে দুইটি এক্সাম্পল দিচ্ছি, আমি একটু এক্সাম্পলগুলো এক্সপ্লেনেশন করি কেন আনসারটা এরকম হলো। এক্সাম্পলটা দেখো, as soon as he became 8 years old, মানে তার বয়স
8 বছর হওয়ার সাথে সাথেই হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গেল। এদিকে ব্র্যাকেটে বলছি কম্পারেটিভ করার জন্য। তাহলে তুমি লক্ষ্য করো কমার পরে এই ভার্বটা বি টু পাস্ট ফর্ম না, তাহলে এখানে আমরা তাহলে এটাকে কম্পারেটিভ করতে বলছে। কম্পারেটিভ করার জন্য আমাদের রুল আছে, প্রথমে আমরা এস সুনেস এর জায়গায় নো সুনার হেড দিব, এই যে নো সুনার হেড দিলাম। তারপরে সাবজেক্ট দিব, এই যে সাবজেক্ট দিলাম বি, তারপরে বি থ্রি দিব। এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম, এটাকে আমরা বি থ্রি করে দিলাম, পাস্ট পার্টিসিপল করে দিলাম বিকাম। তারপর ডট মানে এই যে এখানে বাকি অংশটা বসবে কমার আগ পর্যন্ত। তারপর কি করবো, কমার পরিবর্তে কি দিব, কমার জায়গায় কি দিব দেন, এই যে কমার জায়গায় দেন দিলাম। তারপর বাকি অংশ, এই যে বাকি অংশ হিজ ফাদার ডাইড বসিয়ে দিলাম। এটা কি দাঁড়ালো, নো সুনার হ্যাড হি বিকাম 8 years old দেন হিজ ফাদার ডাইড, মানে তার বয়স 8 বছর হতে না হতে তার বাবা মারা গেল। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, as soon as I reached there my friend received me, মানে আমি সেখানে পৌঁছার সাথে সাথেই আমার বন্ধু আমাকে রিসিভ করেছিল। এটাকে কম্পারেটিভ করতে বলছে। তুমি লক্ষ্য করো as soon as এর পরের ভার্বটা কিন্তু as soon as যুক্ত ক্লজের পরের ক্লজের ভার্বটা কিন্তু পাস্ট ফর্ম। তাহলে এটাকে আমরা কি করবো, এটা ফার্স্ট ফর্ম, এই ফার্স্ট ফর্ম, তাহলে এটাকে কম্পারেটিভ করতে বলছে। রুল অ্যাপ্লাই করো, প্রথমে as soon as এর জায়গায় কি দিব, নো সুনার হ্যাড, এই যে নো সুনার হ্যাড দিলাম, এখানে আমরা নো সুনার হ্যাড দিলাম। তারপর কি বলবে সাবজেক্ট, এই যে সাবজেক্ট দিলাম। তারপর ভার্বের পাস্ট বি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে রিস্টের পাস্ট পার্টিসিপল রিস্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম। তাহলে এখানে ডট মানে হচ্ছে কমার আগে যা আছে তা, তো কমার আগে কি আছে দেয়ার দিলাম। কমার জায়গায় কি দিব দেন, এই যে দেন দিলাম। তারপরে এক্সটেনশনের বাকি অংশ, এই যে বাকি অংশ বসে দিলাম। মাই ফ্রেন্ড রিসিভড মি, এই যে মাই ফ্রেন্ড রিসিভড মি বসে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে না? এরপর দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারছি যদি as soon as যুক্ত কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি দেওয়া থাকে, আর তুমি দেখবে যে প্রথমে as soon as এর পরের ক্লজটা বি টু আছে কিন্তু ভার্ব পাস্ট ফর্ম আছে, যদি ভার্ব পাস্ট ফর্ম থাকে তাহলে এই রুলটা অ্যাপ্লাই করে তুমি কম্পারেটিভ করে দিতে পারবে। এটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি as soon as যুক্ত সেন্টেন্স, কিন্তু as soon as যুক্ত সেন্টেন্সের পরের ক্লজটা যদি V1 থাকে, মানে এটা যদি V1 থাকে বা প্রেজেন্ট থাকে, তখন কি হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে বুঝে নিব। তোমরা প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখবে, অ্যাটেন্টিভলি পাশে পড়ালেখা করবে, কোনোভাবেই সময় নষ্ট করবে না, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।